আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আমি একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য আসলে আমি ভিডিওতে আসছি। মূলত হচ্ছে আমি একটা ভিডিওর ভিতরে একটা রেকর্ড শুনেছি। আসলে আগের রেকর্ডটা আপনাদেরকে শুনিয়ে নিই। তারপরে হচ্ছে আপনাদের সাথে বিস্তারিত আমি আলাপ করব। তো চলুন ভিডিওটা দেখে আসি। আবার প্রথম থেকে বলেন এই মাদ্রাসা 10-12 জন মেয়েকে এইভাবে বলেন। প্রেম শিখবেন মসজিদ ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। তো ভিতরে ভিতরে কিছুই ঢুকাই নাই, তারপরে তুমি এত কাহিনী লাগে তোকে কে আমি তো ওগুলো বলে দেখাটা ঠিক না। আপনি আমার পরে সবাই দেখেন মাদ্রাসায় আসার পরে আমি ওষুধ এনে দেওয়া নেই রক্ত হচ্ছে তো রক্ত করবো মানে ওই এখান যে সামনের যে আটা আছে না, হ্যাঁ ওইটা দিয়ে প্রেম শিখবেন মসজিদ ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। হ্যাঁ তোর মাই ডিউটি। হ্যাঁ তোর মাই হচ্ছে না আমার মোবাইল। তুমি কই এটা কার নাম্বার? ওই আন্টির নাম্বার, মানে আন্টির কাছে আমি গিয়ে মাঝে সাথে একটু গল্প করি তো তো উনি গোসল করতে গেলেন, তো আমি সেই জন্য ফোন দিলাম আপনার। আমার নাম্বার ডিলিট করে পরে সবুজ ভাই তোমার ফোন দিয়ে মতো তার জানাও নাই তোমার মাই ডিউটি গেছে না যায় নাই, এটা কি জানাই সময়? তখন ওই সন্ধ্যার পর আসতে মানে সন্ধ্যার পর আসার পর থেকে আমার শরীর খুব খারাপ, মানে একদম উঠতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, বড় শরীর ব্যথা করতেছে, কোথাও যাইতে পারিনি, খালি কিন্তু অনেক কষ্ট করে তাতে পাইনি। বিকেলবেলা পাচ্ছিলাম না কালকে, ওই যে মা আপনার দৌড়া পোস্টার টোস্টার এগুলো নিয়ে দৌড় পারতেছি, ক্লাসেও ঠিক মতো হইতে পারতেছি না। কালকে বিকালে আবার ক্লাস করে পরে গেছি। তোমার তো ভিতরে ভিতরে কিছুই ঢুকাই নাই, তারপরে তুমি এত কাহিনী লাগে তোকে কে ছোট না এই জন্য হয়তো দেখছো তো কি করবো। তুমি তো দেখছো ভিতরে তো ঢুকাইও নাই কিছু না, কারণ আমি জানি যে তুমি দুর্বল, আমি পাগলামি করলে করতে পারতাম। আর দেখ শোনো তোমার একটু ওষুধ খাওয়া, এমনি এই যে এক্সট্রা না পা খাওয়া দরকার, খালি না পা কি করো তাহলে মানুষের আসার পরে আমি ওষুধ এনে দেবো না, রক্ত করতেছে তো রক্ত করবো মানে ওই এখান যে সামনের যে আটা আছে না, হ্যাঁ ওইটা দিয়ে এরকম তো আর কথা না, তো ঢুকাই নাই কিছু কিনা জানি না তো। প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। মাদ্রাসায় এক সময় আইসো আস্তে আস্তে, হ্যাঁ আমি সুস্থ হও, এখন এই কথা বলা লাগবো, সুস্থ হও আপনি আমার এখনই বলেন, এখন এইগুলো কথা কর টাইম না তো হও, মানুষের চাইবে আলাপ হবে না, ভালো লাগতেছে না, কি বলবো না করবো আমি কিছু বুঝতে পারছি না। বিয়ের আগে তো এইসব করা ঠিক আছে, বিয়ের আগে তো এইসব না কিছু তো হয়ই নাই, কিছুই তো করা হয় নাই, তো দুষ্টামি করলাম আর কি করবো। তুমি তো দেখলাম তুমি এত পেরেশানি করবা বা এতই করবা, তাহলে আসতাই না করে দিতা। আপনি তো ডাকলেন আমি কি করবো, দেখ সুস্থ যত কম হোক মাদ্রাসায় আসো, ক্লাস শুরু করো, পরে আলাপ করবো আর ওষুধ খাও, নাপা খাও। কি মনে হলো আপনাদের? আসলে এগুলো কি হচ্ছে? আমাদের ধর্ম, আমাদের ইসলাম, আমাদের শান্তির ধর্ম, এই যে যারা এগুলো করছে এদের কারণে নানান মানুষে নানান কথা বলে, একজন প্রকৃত ধার্মিক তার দিকেও আঙুল ছড়ে। এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আসলে কি আদৌ কি এগুলো কি একটা শিক্ষা প্রতিষ্ঠানে, একটা মাদ্রাসার ভিতরে এগুলো কতটুকু উচিত বা বৈধতা, এবং হচ্ছে একটা শিক্ষকের কাছে একটা ছাত্রী বা ছাত্রর কতটুকু নিরাপত্তা নিয়ে তার বাবা মা
তার ওই প্রতিষ্ঠানে দিবে পড়ালেখা শেখানোর জন্যে। তো ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।